আপনি কাকে বিশ্বাস করবেন বলেন? আপনি কাকে বিশ্বাস করবেন? যাকে আপনি বিশ্বাস করবেন সেই আপনাকে বাস দিয়ে তার কাছে উঠে রাখবে। বেশি দিন আগে কথা না, রোজার আগে আমি চকে গিয়েছিলাম একটা অর্নামেন্টসের সেট কেনার জন্য। আমি গিয়েছিলাম হাজির সেলিম মার্কেটে। সেখানে একটা দোকানে গেলাম, একটি সেট দেখলাম। যে সেটটা দেখতে পাচ্ছেন সেটাই। সে সেট ছিল দুজোড়া কানের দুল, একটি বড় এবং একটা কিছুটা ছোট, এবং দুজোড়া গলার সেট। ভালো কথা, আমার পছন্দ হলো, দোকানদারের সাথে দামাদামি হলো। তার সাথে আমি আরও 3টা এক্সট্রা জিনিস নিলাম, সব কিছু কমপ্লিট। আমি তাকে বললাম, ভাই বক্সের ভিতরে সবগুলো সুন্দরভাবে প্যাকেট করে দেন। তিনি আমাকে বললো, ভাই টেনশন করবেন না, আমি সবগুলো ঢুকিয়ে দিচ্ছি, আপনি নিয়ে যান। আমি বিশ্বাস করে নিয়ে গেলাম। বাসায় যাওয়ার পর আমি যখন বক্সটা খুললাম, তখন তো আমার চোখ কপালে। সেখানে সব কিছু ঠিক আছে, কিন্তু তার মাঝখান থেকে একজোড়া কানের দুল নেই, যেটা সবচেয়ে বড় ছিল। এই ছবির উপর সবার উপর যেটা দেখতে পাচ্ছেন সেই জোড়াটাই। আমি তো অবাক হয়ে গেলাম, কি রে ভাই, লোকটা বললো সব ঠিক আছে, আপনি কোনো টেনশন করা লাগবে না, নিয়ে যান। আমার তো মেজাজ চেপে গেল, এত কষ্ট করে এত দূরে গেলাম, আবার আসলাম, আবার যাব, তার একটা জিদ কাজ করলো। সাথে সাথে বাসাতে বের হয়ে রিক্সা নিলাম এবং গেলাম। যখন দোকানের সামনে গেলাম, তখন দোকানদার আমাকে দেখে তার মুখটা কালো হয়ে গেল। আমি তাকে বললাম, ভাই এটা কি করলেন কোন বলেন তো, আপনি আমাকে একজোড়া কানের দুল কম দিলেন কেন? আমাকে বললো, ভাই মনে হয় ভুলে চলে গেছে। আমি তাকে বললাম, ভুল হচ্ছে না ইচ্ছাকে তোমাকে দিয়েছেন, সেটা বলে নাকি আমাদের। দোকানদার তখন থতমত খেয়ে আমাকে সে জোড়া কানের দুল বের করে দিল। তাহলে বুঝুন আসলে আপনি কাকে বিশ্বাস করবেন। এই দুনিয়াতে যাকে চোখ বুঝে বিশ্বাস করবেন সেখানে ঠকবেন। তাই বলছি, কাউকে সম্পূর্ণভাবে বিশ্বাস করতে যাবেন না। আপনার কাজ আপনি যথাযথভাবে পালন করবেন, যেমনটা আমি পালন করিনি, তার জন্য আমার ডাবল পরিশ্রম করতে হয়েছে। আমি যদি প্রথম থেকেই সবকিছু দেখে শুনে নিতাম, তাহলে কষ্টটা আমার হতো না। ধন্যবাদ।